দাউ দাউ করে পুড়ছে ভবন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের খার্কিভের আবাসিক ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে রুশ বাহিনীর অন্তত 10টি ড্রোন ভূপাতিত করা হলেও 3টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় আরও কয়েকটি। আহত হন শিশুসহ অন্তত 2 জন। গেল কয়েক মাস ধরেই দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। তবে পশ্চিমাদের সামরিক সহায়তার অভাবে পুতিন বাহিনীর সঙ্গে খুব একটা কুলিয়ে উঠছে না তারা। এক্ষেত্রে কিয়েভকে কৌশলগতভাবে পরামর্শ দিয়ে আসছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বৃহস্পতিবার সাংবাদিকদের পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউক্রেনে ন্যাটোর কিছু সেনা অবস্থান করছেন, তবে তারা জেলেনস্কি প্রশাসনকে কিভাবে সহায়তা দিচ্ছে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। এর আগেও পোলিশ প্রধানমন্ত্রী একই দাবি করলেও জেলেনস্কি প্রশাসনকে নীরব ভূমিকায় দেখা যায়। এর মধ্যে দেশটির প্রেসিডেন্টকে হত্যার চেষ্টাও অব্যাহত রয়েছে। এবার সেই ষড়যন্ত্র নৎসাতের পর দেহরক্ষী বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি। যদিও হত্যার চেষ্টায় রাশিয়াকেই দুষছে দেশটির সিকিউরিটি সার্ভিস। রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবির কাছে গোপন তথ্য পাচার করার সন্দেহে 2 জন নিরাপত্তা কর্মকর্তাকে আটকও করা হয়েছে। তবে তাদের নাম বা পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পুতিন প্রশাসন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, 2022 সালে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া বেশ কয়েকবার জেলেনস্কিকে হত্যার চেষ্টা চালিয়েছে, তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।